হজরত আদম আলাইহিসসালামকে বিভিন্ন ধাপে সৃষ্টি করার কারণ কি? একজন ভাই প্রশ্ন করেছেন, আমরা জানি যে আল্লাহ তাআলা প্রত্যেক বস্তু কোন শব্দ দ্বারা সৃষ্টি করেছেন, কিন্তু আদমের ক্ষেত্রে এরূপ করা হয়নি কেন? কেন তাকে ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে? বিষয়টি আমার বোধগম্য নয়, আশা করছি বুঝিয়ে বলবেন। প্রিয় দিনী ভাই, আলহামদুলিল্লাহ, প্রথমত কুরআনুল কারীম থেকে জানা যায় যে আদম আলাইহিসসালামকে মাটি দ্বারা অথবা ঠনঠনে মাটি দ্বারা অথবা কাদামাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। এসব তার সৃষ্টির বিভিন্ন ধাপ। প্রয়োজন অনুসারে ধাপগুলো কুরআনুল কারীমে বিভিন্ন স্থানে উল্লেখ করা হয়েছে। আদম আলাইহিসসালামের সৃষ্টির সূচনা মাটি দ্বারা, অতঃপর তার সাথে পানি মিশানোর ফলে কাদামাটিতে রূপান্তরিত হয়, অতঃপর কাদামাটি কালো বর্ণ ধারণ করে, অতঃপর আগুনের স্পর্শ ব্যতীত শুকিয়ে তার ঠনঠনে হয়। সলসল বলা হয় আগুন ব্যতীত শুকনো মাটিকে। অতঃপর আল্লাহ তাতে রূহ সঞ্চার করেন, ফলে তা মানুষের আকৃতি লাভ করে। এভাবেই আদম আলাইহিসসালামের সৃষ্টি হয়। শাইখ মুহাম্মদ আমিন শানকিনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এটি জানার পর স্মরণ রাখো যে আল্লাহ তাআলা যে মাটি থেকে আদমকে সৃষ্টি করেছেন তার বিভিন্ন ধাপ তিনি কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। দ্বিতীয়ত জানা প্রয়োজন যে আল্লাহ তাআলা হিকমত ব্যতীত কোনো কিছু নির্ধারণ করেন না, সৃষ্টি করেন না ও কোনো বিধান রচনা করেন না। তিনি হিকমতপূর্ণ। হিকমত তার এক বিশেষ বিশেষণ, কিন্তু তার সকল কর্মের হিকমতের জ্ঞান বান্দাদেরকে দান করেন না। শরীয়ত এমন অনেক কিছু নিয়ে এসেছে যাতে বিবেক হতবাক হয়ে যায়, কিন্তু বিবেক সেটাকে অসম্ভব বলে না। শরীয়ত অনেক বিধানের হিকমত বলেনি, আলেমগণ তার হিকমত অনুসন্ধান করে কখনো নাগাল পেয়েছে, কখনো অপারগতা প্রকাশ করেছে। তবে তারা সকল বিষয় আল্লাহর সোপর্দ করেছে। তারা স্বীকার করেছে তার সৃষ্টি ও বিধান হিকমতপূর্ণ। দাসত্বের দাবি হিসেবে তারা আল্লাহর আদেশগুলো বাস্তবায়ন করেছে এবং তার নিষেধগুলো পরিহার করেছে। মুসলিম বিশ্বাস করে যে মখলুক যত বড়ই হোক, আল্লাহ যখন তার সৃষ্টি ও অস্তিত্ব দানের ইচ্ছা করেন, শুধু তিনি বলেন কুন, তাই হয়ে যায়। প্রিয় দ্বীনী ভাই, যিনি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন, তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নয়? হ্যাঁ, তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞানী। তার ব্যাপার শুধু এই যে কোনো কিছুকে তিনি যদি হও বলতে চান, তখনই তা হয়ে যায়। প্রিয় দ্বীনী ভাই, আজকের ভিডিওর আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ হিকমত দ্বারা হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন।